এবারের বিপিএলে অংশগ্রহণ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। আরও ধন্যবাদ জানাচ্ছি সেই সকল মানুষদের যারা দেশ এবং দেশের বাইরে। সাব্বির রহমানের ভিতরে যে কিছু মাল আছে, সাব্বির রহমান যে একটা মাল, সাব্বির রহমান যে একটা জিনিস, সেটা কিন্তু কালকে উনি ম্যাচে প্রথম দিনের প্রথম ম্যাচেই প্রমাণ করে দিয়েছে। ডাইনে বামে তাকাচ্ছে, তাকায় যেন ঠিক লাস্টের একটা বলেই এমন বাড়ি মারলেন সাব্বির রহমান, প্রুফ করলেন, প্রমাণ করলেন যে রান যদি আরো 50টাও থাকতো আমি এভাবে পিটাইয়া ঢাকা ক্যাপিটালসকে জিতাইয়া দিতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কালকে ঢাকা ক্যাপিটালস বিশাল বড় পরিসরে ম্যাচটা জিতে নিয়েছে। 7 বল 5 উইকেট হাতে রেখে কিন্তু তারা ম্যাচটা জিতে যায়। বাট ম্যাচটা অনেকটা কিন্তু সাব্বির রহমান কেন্দ্রিক হয়ে গেছিল, কারণ নাসির হোসেন বল করেছে, 2টা উইকেট নিয়েছে, 17টা রানও পেয়েছে। অনেকে বলছেন শিমুল ভাই নাসির হোসেন তো রান দিছে, আমি বললাম রান দিছে, উইকেটও পাইছে। ভাই একটা প্লেয়ার, একটা বলার সবসময় কি শুধু বল সেভ করবে, সে রান দিবে না? আর একজন ব্যাটার থাকবে ক্রিজে, সে রান দিবে না? এটা কোনো কথা? সেখান থেকে আমি যেটা বলি, নাসির হোসেনের অনেকদিন পর বিপিএল এ কামব্যাক, উনি নিঃসন্দেহে দারুণ কিছু করছে। নাসির ভাই নিঃসন্দেহে দারুণ কিছু করছে, কিন্তু সাব্বির ভাই তো একটা মাল, এটা জিনিস। তার হাতে এখনো যেই পরিমাণ স্টক আছে, সাব্বির রহমানকে যদি আমি বললাম, তো সাব্বির হচ্ছে ন্যাশনাল প্লেয়ার। সো সেই জায়গা থেকে সাব্বির রহমানকে যখন আপনি করবেন, সো ডেফিনেটলি সাব্বির রহমান উনি ওনার জায়গা থেকে কাজ করবেন। সো ঢাকা ক্যাপিটালসের হয়ে সাব্বির রহমান কিন্তু কালকে যে ভেলকিটা দেখাইছেন, আমার যেটা মনে হয় সাব্বির রহমানের ভিতরে একটা জিনিস কাজ করে। আপনারা দেখেন, ঢাকা ক্যাপিটালস কিন্তু সাব্বির রহমানকে এবার বেশ চড়া দামে কিনছে। গতবার যে দাম দিয়ে কিনছে তার থেকে কিন্তু আমার যেটা শুনলাম তার চেয়ে দ্বিগুণ ছিল প্রাইসটা সাব্বির রহমানের। সো সাব্বির রহমান যদি খেলতে নাই বা পারতো, সাব্বির রহমান যদি খেলাধুলা নাই বা বুঝতো, আমি বলে দিলাম যদি এই বিপিএল এ সাব্বির রহমান ভালো খেলে, যদি ওনার গতবারের পারফরমেন্স যদি এবার ধারাবাহিকতা রাখে, তাহলে সাব্বির রহমান পরবর্তী বিপিএল এ গিয়ে সে এই ক্যাটাগরির প্লেয়ার হবে। তার স্টার্টিংটা হবে 60 লাখ থেকে, সে গিয়ে ঠেকবে 2 কোটি টাকায়। আমি আজকে কথাটা বলে দিলাম, কারণ সাব্বিরের ভিতরে সেই জিনিসটা আছে, সেই মেধা, সেই কনফিডেন্স, সেই প্রতিভাটা কিন্তু সাব্বির রহমানের ভিতরে আছে। বাট এই কনফিডেন্সটা কিন্তু পুরনো যে প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে নাই। তারা আসে, বল খায়, আউট হয়ে চলে যায়। বাট সাব্বির যদি 10টা রানও করে, মোটামুটি 20টা বল সে সেভ করে, সো সেই জায়গা থেকে সাব্বির রহমান একটা জিনিস। আমি বারবার বলছি, সাব্বির রহমান একটা প্লেয়ার থাকে না, যে যারা ব্যাটার, ও সাব্বির রহমান একজন ব্যাটার ভাই। ওর ভিতরে, ওর হাতে যেই পরিমাণ স্ট্রোক রাইট নাও আছে, ওনাকে কেন জানি জাতীয় দলে খেলাচ্ছে না। এখানে একটা পলিটিক্সের শিকার। আশা করছি যে সবকিছু ফেয়ার হয়ে গেলে, যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট চলে আসবে, তখন নিঃসন্দেহে সাব্বির রহমান আবারও ন্যাশনাল দলে খেলবে। এমনকি আমাদের হয়ে আমরা যারা সাব্বির রহমানের ফ্যান্স আছি, যারা সাব্বির রহমানকে নিয়ে গলা ফাটাই, সে নিশ্চয়ই আমাদের সেই কথার ভ্যালু দিবেন, নিশ্চয়ই সে আমাদের এই কথাগুলো রাখবেন। কারণ সাব্বির রহমান হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি মানে যখন মাঠে থাকেন, যখন হচ্ছে ক্রিজে থাকেন, তখন চিন্তা করে যে আমি আমার রান থেকে আমার বল সেভ করতে হবে। সো সাব্বির রহমানের এই যে দুরন্ত গতিতে পিটাপিটির যে অবস্থা, আমার যেটা মনে হয় সাব্বির রহমান আরো মিনিমাম 10 বছর খেলতে পারবে। বিপিএল বলেন, ঘরোয়া লিগ বলেন, সব জায়গায় আরো মিনিমাম 10টা বছর খেলতে পারবে। সাব্বির রহমানের আপডেটটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে ঢাকা ক্যাপিটালস, চিটাগং, রংপুর, খুলনা যা আছে বক্কর চক্কর 6টা দল, সকলের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।